সবাই যখন বিশ্বকাপ জিতে উল্লাসে ব্যস্ত, রাজা তখন যুদ্ধক্ষেত্রের এক কোণায় চলে এলেন আর ফোনে ভিডিও কলে কানেক্ট করলেন স্ত্রী, সন্তান, পরিবারকে। উনি সবার থেকে আলাদা এসে নিজেকে যেভাবে সবার থেকে আলাদা করলেন, তা থেকে অনেক কিছুই বোধহয় আমাদের অনেকের শেখার আছে। কাছের মানুষেরা ফোন করলেই আমরা বহু সময়ই কাজের চাপে বলি ব্যস্ত আছি, পরে করছি। বহু সময়ই একটা গোটা দিন চলে যায় আর আমরা উল্টো দিকের মানুষটাকে ফোনের অপেক্ষায় বসিয়ে রাখি। কিন্তু একবার ভাবুন তো, বিশ্ব ক্রিকেটের একজন নামকরা তারকা সবেমাত্র বিশ্বকাপ জিতেছেন, তার চারপাশে তখন অগণিত ক্যামেরা, গ্যালারি থেকে তার নাম ধরে চেঁচিয়ে উঠছেন কত ভক্তরা, কত স্পোর্টস চ্যানেল মুখিয়ে রয়েছে তার একটা ইন্টারভিউ নিতে। আর সেই সময় বিরাট কি করছেন? তার জয়ের পর সবার আগে পরিবারকে সময় দিলেন। স্ত্রী, সন্তানরা কেউই উপস্থিত ছিলেন না সেই ম্যাচে, তাতে কি ভিডিও কলিংয়ে মেতে উঠলেন উদযাপনে। কখনো বাচ্চাদের সাথে খুনসুটি করলেন, আবার কখনো স্ত্রীর সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন, ফ্লাইং কিস ছুঁড়ে দিলেন। না, এই দৃশ্যটা কিন্তু প্রথম নয়, এর আগেও বহুবার এই ঘটনা ক্যামেরাবন্দী হয়েছে। পরিবারের সদস্যরা গ্যালারিতে উপস্থিত না থাকলেও ম্যাচ শেষ হতেই ভিডিও কলিংয়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বিরাট। কখনোই কোনো ফেম, ক্যামেরা এইসব কোনো কিছুই তিনি আর তার পরিবারের মধ্যে বাধা হয়ে দাঁড়াতেই পারেনি। অথচ তিনি চাইলেই কি অনায়াসে বলতেই পারতেন তিনি ব্যস্ত আছেন, আর তিনি তো সত্যিই ব্যস্ত ছিলেন। কিন্তু বিরাট জানেন কখন কোন বিষয়টাকে গুরুত্ব দিতে হয়। তিনি জানেন তার জীবনের প্রতিটা ধাপে পরিবারের সদস্যদের ভূমিকা কতটা। তিনি জানেন তার জীবনের প্রায়োরিটিগুলো কি কি। একবার ভেবেই দেখুন তো, বিশ্বকাপ জয়ের ঠিক পর মুহূর্তেই বিরাট কোহলির মতো মানুষ ময়দানে দাঁড়িয়েই পরিবারের সঙ্গে কথা বলছেন, আর আমি আপনি কি সহজেই আমাদের পরিবারের মানুষগুলোর ফোন কেটে দিই এটা বলে যে এখন ব্যস্ত আছি। এমনকি বহু ক্ষেত্রে তো এই অজুহাতে কাছের মানুষদের ফোন করা তো অনেক দূর, তারা ফোন করলে সেটাও রিসিভ অবধি করি না। বিশ্বাস করুন, এইরকম ব্যস্ততা আসলে অজুহাত ছাড়া আর কিচ্ছু নয়। আর এভাবেই দিনের পর দিন কথা না হতে হতে কত সম্পর্কগুলো গুমড়ে মরে। শুধুমাত্র ওই দুটো শব্দ ব্যস্ত আছি চিরদিনের মতোই মুছে ফেলে কয়েক বছর ধরে যত্নে গড়ে তোলা একটা আস্ত সংসারকে। বিশ্বাস করুন, দিনের শেষে কেউই এতটা ব্যস্ত থাকে না যে আপনাকে দুটো কথা বলতে পারবে না, আপনার দুটো কথা শুনতে পারবে না। আসলে সমীকরণটা বড্ড সহজ। যার জীবনে আপনার জন্য ব্যস্ততা যত বেশি, তার জীবনে আপনার জন্য গুরুত্ব তত কম। তাই অনুরোধ একটাই, ব্যস্ততার অজুহাতে কাছের মানুষদের হারাবেন না। স্বার্থপরতার এই পৃথিবীতে পরিবারের সদস্যরাই একমাত্র যারা আজও নিঃস্বার্থভাবেই আপনার মঙ্গল চায়। আর আপনি একটা গোটা দিন কখনোই ব্যস্ত থাকেন না, থাকতে পারেন না। 2 মিনিট সময় বের করে কাছের মানুষগুলোর সঙ্গে কথা বলেই দেখুন না। কাজ থেকে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বসে কয়েক মিনিট একটু সময় কাটান। সময় থাকতেই পরিবারকে সময় দিন, কাছের মানুষদের কদর করুন। দেখবেন মন খারাপগুলো থেমে যাবে, চোখ ভেজা রাতগুলো কেটে যাবে, সম্পর্কগুলো বেঁচে যাবে।